আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নদিয়ার ভাতজাঙ্গার বকুলতলা পাড়ার গেঞ্জির ছাট কাপড়ের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পার্শ্ববর্তী বসত বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। চন্দননগরে গ্রন্থমেলার শেষ দিনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্মরণ শ্রদ্ধা জানিয়ে বন্ধ রাখা হয় সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। হুগলিঘাট স্টেশনে রেললাইনে পা কাটা যায় পথ কুকুরে। স্থানীয় বাসিন্দা ও টোটো চালকদের প্রচেষ্টায় পশু চিকিৎসকের চিকিৎসায় বর্তমানে সুস্থই আছে কুকুরটি। চুঁচুড়া সারের তাণ্ডব আদরের ভোলা এখন ত্রাস। মল্লিক কাশেম হাটে আসা ক্রেতা বিক্রেতা থেকে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে দিন কাটাচ্ছেন সকলে। প্রশাসনের সহযোগিতার অপেক্ষায় প্রত্যেকেই। আসছি বিস্তারিত খবরে। হুগলিঘাট স্টেশনে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে পা কাটা পড়েছিল একটি পথ কুকুরের। যন্ত্রণায় ছটফট করছিল পথ কুকুরটি। তার সাহায্যে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত। পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শুরু হলো চিকিৎসা। রেললাইন পার হতে গিয়ে ট্রেনে পাকাটা পড়েছিল একটি পথকুকুরের। যন্ত্রণায় ছটফট করছিল। তার সাহায্যে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর। পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে শুরু হলো চিকিৎসা। হুগলিঘাট রেল স্টেশনে শুক্রবার সকালে রেল লাইনের ওপরে ট্রেনের ধাক্কায় একটি পা কাটা পড়ে এবং 3টি পা গুরুতর জখম হয় একটি পথকুকুরের। স্থানীয় একজন বিষয়টি দেখতে পান। কুকুরটি নড়াচড়া করছে কিন্তু হাঁটাচলা করার ক্ষমতা হারিয়েছে আর কাতরভাবে আর্তনাদ জানাচ্ছে যাতে তাকে কেউ একটু সাহায্য করে। তৎক্ষণাৎ ওই এলাকার যারা টোটো চালক রয়েছেন তারা দৌড়ে আসেন কুকুরটিকে উদ্ধার করার জন্য। কিন্তু কুকুরটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে নিজে থেকে তার গায়ে হাত দেওয়ার সাহস করে উঠতে পারছিলেন না কেউই। সেই সময় খবর পৌঁছায় স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তের কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কুকুরটিকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসকের কাছে। এখন তার চিকিৎসা চলছে পশু চিকিৎসক কুণাল চক্রবর্তীর তত্ত্বাবধানে। তিনি জানান কুকুরটির অস্ত্রোপচার করা হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত কি জানাচ্ছেন শুনবো। ঘটনাটা হয়েছিল এখানকার একটা কুকুর রেল লাইনের উপরে উঠেছিল খাবার খাওয়ার জন্য। ট্রেনের 4টে পা কাটা গেছে এবং আমরা এখান থেকে আরোগ্যতে আমরা খবর দিই। ইন্দ্রজিৎ বটা এসেছিলেন। আসার পরে উনি পশু যে হসপিটাল আছে ওখানে খবর দিয়েছেন। ওখান থেকে গাড়ি এসেছিলেন। গাড়ি আসার পরে কুকুরটাকে হসপিটালের দিকে নিয়ে যায়। আর যেহেতু কুকুর মানুষ সবাইকে প্রাণ আছে, আর কুকুর তো সারা রাত তো বাইরেই থাকে, মানুষকেও পাহারা দেয়। বাইরেকার লোকজন আসছে, তারা চেঁচামেচিও করে। আমরা তাতে সতর্ক হয়ে যাই কোথাকার লোক এলো বাইরে থেকে, সেটাও আমরা একটু দেখে নিই যে কেউ এলো নাকি আশেপাশে। এবং প্রত্যেকেরই জীবন আছে, প্রত্যেকেরই মায়ের মমতা তো আমাদেরও আছে। ওই 6:30 নাগাদ আমাদের প্রথম ফোন করলো আমাদের কাপাসডাঙ্গা ওই কোচিং স্কুলের হেডমাস্টার মাসে উনি এক্স হেডমাস্টার মাসে উনি ফোন করলেন। তারপর কয়েকজন ডেলি প্যাসেঞ্জারই ফোন করলেন যে এরকম হুগলিঘাট স্টেশনের উপরে একটা কুকুর 4টে পাই রেলে কাটা পড়ে আর কি রক্ত বেরোচ্ছে। তো তারপর আমরা ওখান থেকে আর কি এখান থেকে যাই, গিয়ে আর কি দেখি ওখানকার ছেলেরাও সব জড়ো হয়েছিল। তারপর আমাদের শহরেরই চুঁচুড়া স্টেশনের ডাক্তার কুণাল চক্রবর্তী, উনি বিশেষ করে এই পথ কুকুর এদের নিয়েই উনি কাজকর্মায় ফোন করার পর উনি ওনার টিম পাঠালেন, একটা গাড়িও পাঠালেন। কারণ কুকুরটা যন্ত্রণায় ছটফট করছিল, কেউ আর কি ধরতেও পারছিল না। সে জায়গায় ওনার টিম পাঠানোর পরে ওনার টিম কুকুরটাকে রেস্কিউ করে নিয়ে চিকিৎসা এখন 4টে পায়ে ভর্তি হবে।
কুকুরটিকে অস্ত্রোপচার করার পর পশু চিকিৎসক কুণাল চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। গাড়ি পাঠিয়ে ওকে আনার ব্যবস্থা করেছে এবং আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করেছি। বাট ওর কন্ডিশন খুবই খারাপ, কারণ ও খুবই শকের মধ্যে আছে। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট মানে বুঝতেই পারছেন যে ওর কতটা ওর ভেতরে একটা শকের কাজ করছে। তো আমরা ওর পায়ে তো অপারেশন করবই, কিন্তু আমরা আপাতত এখন একটা প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে, পা পরিষ্কার করা হবে এবং তারপর অপারেশনের ডেট বা অপারেশনের টাইম হয়তো আজকেই আমরা রাত্রিবেলা অপারেশন করব। আগে ওকে শক থেকে বেরিয়ে আসতে হবে। তো হ্যাটস অফ টু ইন্দ্রজিৎ বাবু, কারণ ইন্দ্রজিৎ বাবু যদি না এগিয়ে আসতেন ও হয়তো ওখানেই পড়ে হয়তো মারা যেতে পারত। অশোক রায়ের সঙ্গে কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। নেকড়ের আক্রমণে জখম প্রায় 20 জন, আতঙ্ক বুদবুদ থানা এলাকার দেবশালা গ্রামে। শেষ পর্যন্ত এলাকার জঙ্গলেই উদ্ধার নেকড়েটির মৃতদেহ। নেকড়ে ধরতে হিমশিম খেতে হয়েছিল বন দপ্তরকে। শেষ পর্যন্ত নেকড়ের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। নেকড়ের আক্রমণে জখম প্রায় 20, আতঙ্ক গোটা এলাকায়। শেষ পর্যন্ত এলাকার জঙ্গলেই উদ্ধার হলো ওই নেকড়েটির দেহ। ব্যাপক চাঞ্চল্য বুদবুদ থানার দেবশালা এলাকায়। শুক্রবার ভোররাত থেকেই দেবশালা এলাকার বহু মানুষকে আক্রমণ করে ওই নেকড়েটি। এক শিশু সহ এলাকার প্রায় 20 জন জখম হয়েছেন বলে অভিযোগ। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। প্রথমে তাদের পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত এক শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত এক ব্যক্তির দাবি, শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন তিনি। তখনই জঙ্গলের ধারে কুকুরের মতো একটি হিংস্র জন্তু আক্রমণ করে তাকে। নখ দিয়ে আছড়ে দেয় নেকড়েটি। শুধু তাকেই নয়, এলাকার প্রায় 20 জনকে এইভাবেই আক্রমণ করেছে নেকড়েটি। একটা চায়ের দোকানে আমি দোকান খুলেছিলাম, আর চায়ের দোকানে খুব হাল্লাহাল্লি করছিল। এবার আমি যখনই বেরিয়ে দেখি তখন একটা হায়না আমার কাছে চলে আসে। আসার পর আমার প্রথমে এখানে ধরে পিঠে, তারপর আমি হায়নাটাকে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম যাতে আমাকে কামড়াতে না পারে। ও তাদেরকে লোকজন দেখে এসে আমার এই হাতটাতে প্রথমে, তারপরে কামড়ে দেয়, আঙুলটাতে কামড়ে দেয়। ঠিক আছে, তারপরে আমি ভয় ছেড়ে দিয়েছিলাম। তারপর আঙুল কামড়ে খেয়ে নিয়েছে? হ্যাঁ, এই তো আঙুলটা কামড়ে খেয়ে নিয়েছে। ধরতে পারা গেছে না? এখন কিন্তু জানি না কিছু, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলছে তো কাজ করছে। আমি সকালে মর্নিং ওয়াক করতে যাই, ঠিক আছে। এরপরে ফিরছি, একটা আদিবাসী গ্রাম আছে নতুনবান বলে, ওখানে একটা কুকুরের মতো জিপ দেখে আসছে। এসে পরেই আজ কুকুর সরে যাবে, চলে যাবে, কিন্তু সে এসে সামনের থেকে এসে ঝাঁপিয়ে পড়লো, একদম সোজা গলায় অ্যাটাক করছে। এটা কি হায়না মনে হচ্ছে? মনে হচ্ছে ওই জাতীয়, কেননা দেখতে ওই ছাই রঙের স্ট্রাইপ দেওয়া, কালো কালো স্ট্রাইপ তার মধ্যে, ঠিক আছে, আর লম্বা একটু। আপনি ধরেছিলেন তাকে? না, আমি ধরেছিলাম, চাদর মাফলার সব ছিল। এরপরে ঝাঁপিয়ে পড়েছি, আমি পড়ে গেছি। শুক্রবার সকাল থেকেই কার্যত ভয়ঙ্কর বন্য প্রাণীটিকে ধরতে ঘুম উড়েছে বন দফতরের। শেষ পর্যন্ত গোবিন্দপুরের জঙ্গলে ওই নেকড়েটির দেহ পাওয়া যায়। পানাগড় বনাঞ্চল থেকে নেকড়ের দেহটি উদ্ধার ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। কিভাবে মৃত্যু হলো নেকড়েটির, উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে রেঞ্জার প্রণব কুমার দাস কি জানাচ্ছেন শুনব। আর সেই অজানা প্রাণীটি আমাদের গ্রামের যারা মর্নিং ওয়াক করতে যায় তাদেরকে এবং গ্রামের ভেতরে রাস্তার ধারে দোকানে আমার এক বন্ধু সম্মু মেটে এবং মর্নিং ওয়াক করতে যায় তরুণ পাল, এই দুজনকে আক্রমণ করে এবং মুখে একজনের তরুণদার মুখে আক্রমণ করে এবং মিঠুন মেটের হাতে একটা আঙুল কামড়িয়ে দিয়ে একদম চিবিয়ে খেয়ে নেয়। এরপর ওই দুজনকে নিয়ে আসার পর আমরা হসপিটালে জানতে পারি যে প্রায় 15 থেকে 20 জনকে ওই প্রাণীটি কামড় দেয়। এরপর বন দপ্তরকে জানানো হয়, বন দপ্তর বাকিদেরকে নিয়ে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। ষাঁড়ের তাণ্ডবে নাজেহাল হুগলি চুঁচুড়ার মল্লিক কাশেম হাটের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রাণ হাতে করেই বাজারে বিকি কিনি ষাঁড়ের ক্রেতা ও বিক্রেতারা। প্রতিদিনের এই আতঙ্ক থেকে অবিলম্বে মুক্তি দিতে প্রশাসনকে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ষাঁড়ের তাণ্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাটের ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। এলাকাবাসীরা এক সময় তার নাম রেখেছিল ভোলা, তবে স্বভাবে মোটেই ভোলা ভালা নয় ভোলা। যখন তখন খেপে গিয়ে যাকে তাকে গুটিয়ে জখম করা এখন ভোলার নিত্যদিনের কাজ। প্রায় প্রাণ হাতে করেই বাজারে বিকি কিনে সারেন ক্রেতা বিক্রেতারা। স্থানীয়দের মতে বিগত কয়েক মাসে প্রায় শতাধিক মানুষ জখম হয়েছেন ভোলার রোষে পড়ে। তাই তার থেকে বাঁচতে লাঠি
লাঠি ও বাঁশ আত্মরক্ষার জন্য কাছে রাখছেন সকলেই। এরই মাঝে শুক্রবার সকালে ভোলার তারা খেয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেও ট্রে ভর্তি ডিম ভেঙেছে কল্যাণীর মদনপুর থেকে ডিম বিক্রি করতে আসা বছর 55-এর কোহিনুর বিবির। প্রতিদিনের এই আতঙ্ক থেকে অবিলম্বেই মুক্তি দিতে প্রশাসন জরুরি ব্যবস্থা নিক দাবি স্থানীয়দের। কি বলছেন তারা এই প্রসঙ্গে শুনবো। চলে গেল কে ওই সারটা, আচ্ছা চলে গেল, তা দাবড়ালাম আবার চলে গেল, যাই আবার ঘুরে আসে ডিম মাথায় যে কি করে দিল আর মানে পড়ে গেল 13খানা ডিম ভাঙেছে আর এটা ফেটে মেটে গেছে অল্প অল্প। আপনি কি বিক্রি করার জন্য? হ্যাঁ আমি বিক্রি করি ঘরে বসে। আচ্ছা প্রত্যেক দিনও বিক্রি করি। খুব অশান্তি করছে রোজ। ও আর গুতাইয়ে মুতাইয়ে ধরছে না, মাথায় উপরে উল্টে ফেলে দিচ্ছে সবাই। ওখানে তো একটা মেয়ে এসে রক্ত এরকম জমে গেছে এরকমের, ওগুলো সবজি বিক্রি করে বসে। মানে বাজারে যখন ঢুকছে ফাঁকা হয়ে যাচ্ছে নাকি বাজার? দৌড় তো সবাই ভয়ে যায়, যাদের কম শক্তি আছে তো তার দৌড়ে চলে যাচ্ছে। এদিকে ছেলের একটা দোকান ফেলে দিয়ে সব। কখন আসে? সারাদিনই থাকে, সকালে মানে আমরা 8:30টার মধ্যে আসি, ও 8:30টায় এসেই দেখি যে ও আসে। কালকে আমার পাড়ার একটা কাকা এখানে যাতে ছিল ওলা সাগরিকা সাইকেল করে মানে একজন মারা গেছিল আনতে হাসপাতাল দিয়ে, আবার যেতেও পারলো ডাক্তার কাছে, যেতেও পারলো। তাহলে কি মাঝে মাঝে মেজাজ বিগড়ে যাচ্ছে? হ্যাঁ মাঝে মাঝে মারে অনেকজন, একটু পাশ দিয়ে গেলেই ব্যাস, পাশ থেকে গেলেই না। এখন কি অবস্থা তার, যার কাউকে লেগেছে কাকা আপনার? ভালো আছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কাউকে না এর আগে? আজকেই কিছু সংবাদ মাধ্যমের বন্ধুদের থেকে খবর পাই যে আমাদের চুচুড়ার মল্লিক কাশিম হাটে একটা সার মানুষের প্রতি আক্রমণ করছে, মানুষের দিকে ধেয়ে যাচ্ছে এবং মানুষকে মোতাবার চেষ্টা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পানি সম্পদ দপ্তরের অধিকর্তাকে খবর দিই যে ঘটনাস্থলে গিয়ে কি ঘটনা হচ্ছে তা দেখার। তিনি সঙ্গে সঙ্গে যান এবং দেখে এসে আমাকে খবর দেন যে সারটার পায়ে একটা গভীর ক্ষতচিহ্ন আছে এবং সেই গভীর ক্ষতচিহ্ন এখন ম্যাগটে রূপান্তরিত হয়েছে। যেহেতু ম্যাগট আমার পশু পাখিদের যদি ম্যাগট হয়ে থাকে তাহলে আশেপাশের যেখানে ক্ষতচিহ্ন তার আশেপাশের যে জায়গাটা সেই জায়গাটা কামড়ে কামড়ে খেতে থাকে। সারটা নিদারুণ যন্ত্রণায় কষ্টে ব্যথায় মানুষের দিকে ধেয়ে যাচ্ছে, মানুষকে মোতাবার চেষ্টা করছে। সে সার তো আর কথা বলতে পারে না, অব্যক্ত যন্ত্রণায় মানুষের দিকে তেয়ে যাচ্ছে। আমরা আজকে ব্যবস্থা নিয়েছি, আমাদের ভেটেরিনারি সার্জন কিছুক্ষণের মধ্যে যাচ্ছেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজ এখন সময় ছোট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নদিয়ার ভাতজাঙ্গার বকুলতলা পাড়ার গেঞ্জির ছাট কাপড়ের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পার্শ্ববর্তী বসত বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে, দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। চন্দননগরে গ্রন্থমেলার শেষ দিনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্মরণ শ্রদ্ধা জানিয়ে বন্ধ রাখা হয় সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি?
বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর মুখ্যমন্ত্রীকে কটূক্তি প্রসঙ্গে ভাটপাড়া 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি কি বলছেন শুনবো। ভাটপাড়া 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি বলেন, প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্টেটমেন্ট আমি যখন দেখেছি ভিতরে অনেকটাই আঘাত পেয়েছি। মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পোস্টে বসে রয়েছেন। ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসা উনি একমাত্র মুখ্যমন্ত্রী। ওনাকে নিয়ে এরকম ফলস এলিগেশন দেওয়া হচ্ছে অ্যাজ এ কমন ম্যান, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তিনি জানতে চেয়েছেন অর্জুন সিং কিসের ভিত্তিতে এই সমস্ত মিথ্যে অভিযোগ করেছেন। যিনি পুরুষ সাংসদ আছে ওনার স্টেটমেন্ট যখন আমি দেখেছি আমি হৃদয়ে অনেক আঘাত পেয়েছি। আর আমাদের যিনি সিএম আছেন একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আছেন। আর ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসার উনি একমাত্র মুখ্যমন্ত্রী। ওনাকে নিয়ে এই রকম ফলস এলিগেশন দেওয়া হচ্ছে, এটা আমি মানতে পারছি না। অ্যাজ আ কমন ম্যান আমার এটা জানা অধিকার আছে কি অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে এইসব মিথ্যা অভিযোগ করছে। আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার কি উনি এইসব ইনফরমেশন কোথায় থেকে পাচ্ছেন। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, এটা বাস্তব যে অর্জুন সিং এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করেছেন সেটা দাঙ্গা লাগানোর মতোই একটি মন্তব্য। উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি জিহাদিদের সাথে হাত মেলানোর কথা বলেছেন। ওনার কাম্যই দাঙ্গা লাগানো। 2019-এ দেখা গিয়েছে উনি দাঁড়িয়ে থেকে বাড়িঘর পুড়িয়েছেন এবং বোম গুলি চালিয়েছেন। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, জগদ্দল থানায় ইমিডিয়েটলি অর্জুন সিংকে এই বিষয়ে উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে, না হলে ওনাকে জেলের হাওয়া খাওয়াবেন বলে দাবি জানিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম। এটা তো বাস্তব যে অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য। উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি জিহাদের সাথে হাত মেলানোর কথা বলেছেন। এই ধরনের মন্তব্য মানে কি হলো যে কমিউনাল একটা কোনো রকম একটা সৃষ্টি তৈরি হোক যেটা এখানে দাঙ্গা ফাসাদ হবে। আর ওনার কাম্যই সেটা, কেন 2019-এ দেখা গেছে যে উনি দাঁড়িয়ে থেকে মানুষের বাড়িঘর পুড়িয়েছে এবং বোমগুলি চালিয়েছে। তো উনি মেন্টালি অনেকটাই প্রবলেমে আছেন, উনি মেন্টালি পুরোপুরি অসুস্থ। এইভাবেই একে অপরের বিরুদ্ধে তোপ দেগে আরো কি জানাচ্ছেন তারা, শুনবো। মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে। যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা, যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে, যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে,
যে রাজ্যের একজন মন্ত্রী সরাসরি বলছে কি পশ্চিম বাংলাতে উর্দু ভাষী 50% হয়ে গেলে তখন আমরা খুশি হব। যে রাজ্যের একজন মন্ত্রী বলছে কি যে ইসলাম ধর্মে জন্মায়নি সে আভাগা আছে, সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে? উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নদিয়ার ভাতজাংলার বকুলতলা পাড়ায় গেঞ্জির ছিট কাপড়ের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় গোটা গোডাউনটি। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বসত বাড়িগুলিতেও। দমকলের 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নদিয়ার ভাতজাংলার বকুলতলা পাড়ায় গেঞ্জির ছাট কাপড়ের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোটা গোডাউন। বৃহস্পতিবার রাত 2টো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে পার্শ্ববর্তী বসত বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল কর্মী ও এলাকার মানুষের প্রচেষ্টায় আগুন প্রতিরোধ করা হয়। প্রথমে স্থানীয় মানুষজন আগুন নেভাবার চেষ্টা করেন। তাতে কোনো রকম ফল না হলে তৎক্ষণাৎই দমকল বাহিনীকে খবর দিলে মিনিট 15-র মধ্যেই দমকল বাহিনী ছুটে আসে ওই স্থানে। প্রথমে দমকলের 1টি ইঞ্জিন আসে, তাতে কাজ না হলে পরপর আরো 2টি ইঞ্জিন আসে। মোট 3টি ইঞ্জিন মিলিয়ে রাত ভোর আগুন নেভানোর কাজ চলে। দমকলের 16 জন কর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কালকে এখানে 12টার সময় সবাই যা আশা করছিল তখনও আগুন লাগেনি, কিন্তু ওই 1টা নাগাদ যাই আগুনটা লেগে যায় এবং পাড়ার লোকজন যারা যারা আছে সবাই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু বালতি করে জল দিয়ে আগুন নেভানো সক্ষম হয়নি। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়, ফায়ার ব্রিগেড তৎক্ষণাৎ আসে এবং আগুন নেভানো সক্ষম হয়েছে। এবং এখনও যে কাপড়গুলো রয়েছে জমা তার নিচে রয়েছে আগুন, এবং সেটাকে টেনে এদিক ওদিক করতে পারলে আগুনটা যাই হোক নেভানো সক্ষম হবে। আর ক্ষতির পরিমাণ 2.5 লাখ থেকে 3 লাখ মতো হয়েছে, কারণ কতটা মাল ছিল সেটা আমাদের তো আন্দাজ ঘরপর দিয়ে এরকম একটা ক্ষতি হয়েছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দননগরে গ্রন্থমেলার শেষ দিনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং স্মরণ শ্রদ্ধা জানিয়ে বন্ধ রাখা হয় সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car.
Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. প্রতি বছরের ন্যায় এই বছরও বাঁশবেড়িয়া স্বাধ্যায়ের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘ ভবনে। দেখুন বিস্তারিত। প্রতি বছরের মতন এবারও বাঁশবেড়িয়া স্বাধ্যায়ের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘ ভবনে। এই অনুষ্ঠানে অঙ্কন, আবৃত্তি, কুইজ সহ আরও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা চলে। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কুণ্ডুগলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ সহ আরও অনেকেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলেই। শ্রাদ্ধের আয়োজন এবং ব্যবস্থাপনায় আজ বড়দিনের পূর্ণ লগ্নে বাঁশবেড়িয়া সন্তান সংঘে আয়োজিত হলো একাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2024। এই অনুষ্ঠানে সকালে ছিল অঙ্কন প্রতিযোগিতা, তারপরে আবৃত্তি প্রতিযোগিতা এবং তারপরে কুইজ প্রতিযোগিতা। তিনটি প্রতিযোগিতা মিলিয়ে সর্বমোট 200-র অধিক প্রতিযোগী আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন জেলা থেকে এই অংশগ্রহণকারীরা এসেছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী আদিত্য নিয়োগী মহাশয়, উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী শিল্পী চ্যাটার্জি মহাশয়া, বিশিষ্ট শিক্ষক তরুণকান্তি কুমার মহাশয় এবং মহারাজ স্বামী প্রেমাত্মানন্দ জি। তাদের সকলের আগমনে আমাদের অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আমরা সম্পন্ন করতে পেরেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। 27 ডিসেম্বর হুগলি জেলা গ্রন্থমেলার শেষ দিন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে চন্দননগর গ্রন্থমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়। দেখুন বিস্তারিত। হুগলি জেলা গ্রন্থমেলার শেষ দিন ছিল শুক্রবার 27 ডিসেম্বর। গতকাল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পরলোক গমন করেন, আর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন গ্রন্থমেলার সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার প্রদানের সাথে স্মরণিকা প্রকাশ করা হয়। চন্দননগরে এই নিয়ে গ্রন্থমেলা তৃতীয়বার অনুষ্ঠিত হল। প্রথমবার জাহ্নবী নিবাস, বর্তমানে রবীন্দ্র ভবন এলাকায়, সালটি ছিল 1986। দ্বিতীয়বার 2021 সাল মেরির মাঠেই হয়েছিল গ্রন্থমেলা। উদ্বোধন করেছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। এবার অর্থাৎ 2024 সালে গ্রন্থমেলা অনুষ্ঠিত হল মেরির মাঠেই। উদ্বোধন করেছিলেন সাহিত্যিক আবুল বাশার, উপস্থিত ছিলেন জয় গোস্বামী। গ্রন্থমেলা থেকে চন্দননগরের ইতিহাস নিয়ে 2টি বইও প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে বইয়ের লেখক পতিত পাবন হালদার কি জানাচ্ছেন শুনব। চন্দননগরের গঙ্গার ঘাটের এপার আর ওপার, মানে চন্দননগর এরিয়া গঙ্গার ঘাট কতগুলো আছে সেগুলো, এবং ওপারে গেলে আমরা যখন ওই আপনার জগদ্দল, শ্যামনগর ইত্যাদি, নৈহাটি এই পর্যন্ত এই যে ঘাটগুলো আমরা পাচ্ছি, এই ঘাট নিয়ে প্রায় 100টার উপরে ঘাট আছে, যে ঘাটগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর একটা কি বই করেছে, বিশেষ করে ছবির উপরে ওটা বেশ করে করা হয়েছে। আর এবারে আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে একটি কলোনি চন্দননগর। এটা করলাম হচ্ছে এই কারণে, যেমন এই কলোনি চন্দননগর কথাটাতে হচ্ছে আমাদের চন্দননগরটা হচ্ছে একটা কলোনি, বিভিন্ন উপনিবেশ এসে যখন এই কলোনি তৈরি করেছে যেমন একটা কলোনি, তেমনি এর মধ্যে এই যে চন্দননগরের ভেতরেই অনেক কলোনি আছে। এই কলোনির মধ্যে একটা কলোনিকে আমরা বেছেছি, সেই কলোনিটা হচ্ছে 2 নম্বর নিরঞ্জননগর কলোনি। এটা এই 55 বছরের মতন তার এই জন্ম। তো এর উপলক্ষে আমি সেই পাড়ার ছেলে এবং সেই সময়কার মানুষের কাজকর্ম, তাদের আচার আচরণ ইত্যাদি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। LMCL নিউজে এখন
এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 54%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।